আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। যখন আমরা আমাদের প্রিয় বা পছন্দের জিনিসটাকে পাই না, তখন আমরা প্রচুর কাঁদি এবং আমাদের ভাগ্যকে দোষারোপ করি যে আমার ভাগ্যটাই খারাপ। এবং আমরা যখন পেরেশানিতে ক্লান্ত হয়ে পড়ি, মানুষের সাথে বলে নিজেদের মনের কথা, কষ্টের কথা আমরা কোনো ফয়সালা পাই না, তখন শেষমেশ রবের কাছে সিজদায় মোনাজাতে অশ্রু ফেলে চাইতে থাকি, ইয়া রব, তুমি তো আমার অন্তরের কথা জানো, তুমি তুমি ওই প্রিয় জিনিসটাকে আমার করে দাও। ইয়া রব, আমি তো দেখছি আপনি অনেকের মনের ইচ্ছা চাওয়া পাওয়াগুলি পূরণ করে দিচ্ছ, তবে আমার দোয়াগুলি কেন কবুল করছো না? আমি বড় হতাশার মধ্যে আছি। তুমি ছাড়া কেউ আমার সমস্যার সমাধান করতে পারবে না। এইভাবে তুমি হয়তোবা প্রতিনিয়ত রবের কাছে চাইতে থাকছো, তাই না? তুমি হয়তো ভাবছো যে তোমার দোয়াগুলি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছ না। তুমি অন্যের দোয়া কবুল দেখে আফসোস করছো। তুমি তো জানো না তোমার রব তোমার মতো তারও কত পরীক্ষা দিতে হয়েছে, রবের কাছে সবর করতে হয়েছে, তারপর তার দোয়া কবুল হয়েছে। তোমারও ঠিক সময় আসলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। আশা হারিও না, হয়তো তোমার পরীক্ষা শেষ হওয়ার বেশি সময় বাকি নেই। আল্লাহর অলৌকিক মজিজা তো সবরকারীদের জন্যই হয়। সবর করার পর পাওয়া মজিজা শান্তির হয়, সুখের হয়, আনন্দের হয়, কারণ সেটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ বলেছেন, আমি যদি কাউকে কোনো কষ্টে নিবেদিত করি, তাহলে কেউ সেটা থেকে তাকে উদ্ধার করতে পারবে না। আর যদি আল্লাহ কাউকে কল্যাণ কিছু দেন, তাহলে কেউ সেটা কেড়ে নিতে পারবে না। যখনই কিছু চাইবে বা বলবে, আল্লাহর কাছে বলবে, কারণ রাজা মহারাজাদেরই আল্লাহই সব কিছু দেন। তাই যে সর্বশক্তিমান, সর্বশ্রোতা, সেই আল্লাহকেই বিশ্বাস করুন, তাকেই ভয় করো, কোনো মানুষকে নয়। আল্লাহ ভালোবাসায় নিজেকে সঁপে দাও, কারণ তিনি এমন কিছু দিবেন যা দেখে তুমি অবাক হয়ে যাবে, তোমার কল্পনার বাহিরে, কারণ আল্লাহ আমাদের চেয়ে বেশি পরিকল্পনাকারী। তিনি প্রতিটি অসম্ভবকে সম্ভব করতে সক্ষম। তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে তো দেখো। তোমার মনে আল্লাহর সম্পর্কে যখন খারাপ মন্তব্য আসে যে তিনি তো আমার দোয়া কবুল করছেন না, তখন শয়তান তোমার মনে অসুয়াশা সৃষ্টি করে, তোমাকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে ফেলে। তোমার আল্লাহর পাথরেও ফুল ফোটাতে পারেন, তাহলে তিনি তোমার দোয়া কেন কবুল করবেন না? তার কাছে চাওয়ার মতো চাও। যদি এখনও তোমার পেরেশানি কষ্ট কম হচ্ছে না, মনে রেখো এখনও তোমার পরীক্ষা শেষ হয়নি। তোমার পরীক্ষা শেষে আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।